राम नाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन কি করছো গো দিদা? মাদুর সেলাই করছো? তো এভাবে সেলাই হবে? এগুলো ছিঁড়ে গেছে? হ্যাঁ, পায়ে লেগে ফেসে যাচ্ছে। তবে কোন সিরিয়ালটা ভালো লাগে বেশি? সবই ভালো ভালো সবই তো একই ভাষণ দেখাচ্ছে। সবই একই রকম নাকি? আজকে আসতো কাল দেখাচ্ছে, কালকে আসতো আজ দেখাচ্ছে, এমনি করে সব দেখাচ্ছে। হ্যাঁ, সিরিয়ালটা কোনো একটা ঠাকুর দেবতার বই ফই কিছু দেয় না। না। বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আগেও আমি বলেছিলাম, আমার আগের ব্লগে যারা আমার ব্লগ দেখেছো তাদেরকে বলেছিলাম একটা দিন আমি আমার দিদার সাথে সারা দিন কাটাবো। দিদা কি করে না করে সব তোমাকে দেখাবো সকাল থেকে রাত অবধি। তো আজকের ব্লগটা দিদাকে নিয়েই হতে চলেছে। আজকে আমি সকাল থেকে রাত অবধি দিদার সাথেই থাকবো, একটু আড্ডা মারবো, গল্প করব। দিদা কি করে না করে, পুজো করে কেমন করে পুজো করে, দিদার পুজো করার ধরনটা কেমন, তো সব কিছু এই ব্লগে দেখতে থাকবে। তোমরা কমেন্ট করে জানাও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগছে। তোমরা কমেন্ট করে একটু জানাও, তাহলে আমি আরও মোটিভেট হব। আর আমার দিদাকে কেমন লাগে তোমাদের সেটাও একটু কমেন্ট করে জানাও। আর আমার ব্লগ কেমন লাগে সেটা তো অবশ্যই জানাবে। চলো এই ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, সকাল সকাল দিদার চান হয়ে গেছে, পুজো করছে দেখো। भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम तेरा पूरन हो सब काम तेरा पूरन हो सब काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरा जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम
এই দেখো বন্ধুরা, এখানে একটা অদ্ভুত ব্যাপার। কিছুক্ষণ আগেই দিদা পুজো করে গেল, আর তারপর দেখো টিকটিকিটা কেমন লুকুলদানা খাচ্ছে বসে বসে। দেখতে পাচ্ছ দিদার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, তারপর দিদা শুকনো মুড়ি খাচ্ছে। গ্যাসের ভয়তে শুকনো মুড়ি খাচ্ছে। শুকনো মুড়ি খাচ্ছে। এই জল। বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদা মুড়ি খাচ্ছে বসে বসে। আচ্ছা দিদা, তুমি যে সিরিয়াল দেখো সে একদম 6:30 থেকে একদম 9টা পর্যন্ত, ওই বসে থাকি শুনেছি। চোখে তো ভালো দেখতে পাই না। ও পরিষ্কার দেখতে পাও না, আবঝাব যা দেখায় না। এখন বয়স হয়েছে না, আবছাব ছাড়াই আবঝাব যা লাগছে। দেখ না চোখ গোলা ঘোলা গোলা হয়ে গেছে, ছানির মতন পড়ে ছানির গেছে মতন পড়ে গেছে চোখগুলো। আমি তো কোনোদিন ডাক্তার দেখাইও নি, ওষুধও নিইনি, খাইও নি। হ্যাঁ, একবার ওই তোমার মেজো মামির পালাই এইখানে দেখলাম কাজিডাঙ্গায়, তুমি বললো তোমাকে অপারেশন করতে হবে, তো চশমা নিতে হবে। দিয়ে টেপু বলছে হ্যাঁ ভালো চোখ, অপারেশন করবে, চশমা নেবে, একদম যাবি না। সব জেঙে সব চশমা মশমা নিয়ে আইতাল, আমি আর যাইনি। আমার বলে তোর অপারেশন করতে হবে। আমি বলি না, ওটাই তো মামা বলে না, অপারেশন করবো না। না ভালো চোখ খারাপ করবো? হ্যাঁ, সবই তো দেখতে পেয়েছে, সবই চোখ দিয়ে সবই করতে পারছো। এখনো পর্যন্ত ঠাকুরের ইচ্ছাই ভালোই আছি, কিন্তু এবার আবছা দেখা, আচ্ছা দেখায়। এবার আবছা দেখা। না তো মেজকি নিয়ে যাবা, বাপরে কি। এই টেপু বললো না তোমরা যাও, মাকে যাবে, মা যাবে না, তোমরা করো, আমি অপারেশন করাবো না, আমার কাছে পয়সা নাই বললো। তখন মেজকি আর কিছু বললো না। তবে কোন সিরিয়ালটা ভালো লাগে বেশি? সবই ভালো ভালো, সবই তো একই ভাষণ দেখাচ্ছে। সবই একই রকম নাকি? আজকে আসতো কাল দেখাচ্ছে, কালকে আসতো আজ দেখাচ্ছে, এমনি করে সব দেখাচ্ছে। হ্যাঁ, সিরিয়ালে কোনো একটা ঠাকুর দেবতার বই ফই কিছু দেয় না। না, খালি সিরিয়াল। ঝামেলা করছে, ও হিংসা করছে, কিডন্যাপ হচ্ছে, একটা ধরে নিয়ে গেছে, অসহায় করছে, এই সিরিয়াল। আমাদের পক্ষে ঠাকুর দেবতার বই, দুটো কীর্তন এইসব দিলে আমাদেরকে ভালো লাগে, ভালো লাগবে। আর ওইসব ভালো লাগে। ঠাকুর দেবতার বই তো আর সেরকম দেয়ও না, আর কীর্তন ফীর্তন তো সেরকম আর হয় না। হ্যাঁ, কত সুন্দর সব দেয়। ওই তো এই চার মা বইকে আমাদের টিভিতে ভালো দেয়। দেখতে পাচ্ছ আমার দিদা এখন দুপুরে খাবার খেতে বসেছে, আর ভাত খাবার খাচ্ছে। এখানে ভাত, এখানে কি পোস্ত বাটা নাকি এটা? মান বাটা, মান বাটা। ওইখানে ডাল, শাক, ডাল আছে, শাক আছে, আর এটা কিসের তরকারি? লাউ, লাউ তরকারি। এটা আলু কি জানি, আলু কচু, আলু কচু, আলু কচুর তরকারি। চলো দিদা খাওয়া দাওয়া করে নিক, তারপর দিদার সাথে গল্প করব। কি করছো গো দিদা? মাদুর সেলাই করছো? তো এভাবে সেলাই হবে? এগুলো ছিঁড়ে গেছে? হ্যাঁ, পায়ে লেগে ফেসে যাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো পায়ে ফেসে যায় না, এগুলো পায়ে ফেসে গেলে আবার তখন আবার পড়ে যাওয়ার ভয় থাকে। ও কোন মামা? অপারেশন হয়েছিল? খুব খারাপ জিনিস। তো দেখতেই পাচ্ছ দিদা এখানে বসে বসে মাদুরগুলো সেলাই করছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ যে ছিঁড়ে গেছে, এগুলো দিয়ে সেলাই করছে যাতে পায়ে ফেসে না পড়ে যায়।
এগুলো পড়ে যাওয়ার অনেক ভয় থাকে। যতদিন চলে এইভাবে চলবে, তারপর ফেলে দেবে। ওইটা তো ফেলে দিয়ে ছাদে পড়ে আছে। হ্যাঁ, একটা ফেলে দিয়েছে, ছাদে পড়ে আছে। আর এটা এমনি এই যে সুসুতো নিয়েছে, এই দেখো সুসুতো, আর এই হচ্ছে বঁটি দিয়ে কাটছে সুসুতো দিয়ে মাদুরগুলো। বেলেট নাই, বেলেট নেই বলে এভাবে বসে বসে সেলাই করছে। দেখো সেলাই করছে না, হাত দিয়ে গিট বাঁধছে বসে বসে। এই দেখো একটা বেঁধেছে, এখানে এইভাবে বাঁধছে। হ্যাঁ, এমনি মাদুরটা তো ভালোই আছে। আজকে ওই লোকজন আসবে, যে তোমার বাড়িতে লোক আছে, তোমার বাড়িতে লোক আছে বলছে। আমার কাছে জামা কাপড় অর্ডার দিয়ে তো হয় না। আমরা তোমার মাকে ডাকলাম, ওই আমি চিনতে পারি না। হ্যাঁ, কি বুঝবে সব লোন না কি ব্যাপারে। না, লোনের ব্যাপারে কেউ খুঁজতে এসেছিল? না, লোন কেউ যদি নেয়। ও আচ্ছা আচ্ছা, লোন যদি কেউ নেয় সেই জন্য এসেছিল। বাড়ি বাড়ি ঘুরছে ওরা, ঘোরে এমনি বাড়ি বাড়ি লোনের জন্য ঘোরে, যদি কেউ লোন টোন নেয় সেই জন্য ঘোরে। ঠিক আছে, করো। দেখো বন্ধুরা, 6:30 বেজে গেছে, আর চিরদিনই তুমি যে আমার সিরিয়ালও শুরু হয়ে গেছে। 6:30 থেকে একদম 9টা পর্যন্ত দিদা একদম সিরিয়ালই দেখতে ব্যস্ত থাকে। সেই সময় মানে কিছু ঘোরানো যাবে না। চলো তোমাদের দেখায়। এই দেখো, মাঝগঙ্গায় দাঁড়িয়ে আকাশে গোটা গোটা করে লিখে তোকে বলেছেন যে উনি তোকে ভালোবাসে। এই হচ্ছে দিদা এখানে বসে বসে 6:30 থেকে 9টা অবধি সিরিয়াল দেখে। আর এখন হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়াল, তারপর আবার অন্য একটা হবে, তারপর অন্য একটা হবে। ঠিক আছে, সিরিয়াল দেখার কি নেশা, বসে বসে সিরিয়াল দেখবে, একদম 9টা পর্যন্ত সিরিয়াল দেখবে। কি বললি তুই? ভালোবাসিস? তুমি যে আমার শেষ হয়ে গেল, এবার এটা জগদ্ধাত্রী চালু হয়েছে, জগদ্ধাত্রী সিরিয়াল চালু হয়েছে। এবার এই সিরিয়াল দেখার পালা। এবার এটা 7টা থেকে 7:30 অবধি হবে। দিদা দেখবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ঘড়িতে 8:30 বাজে, আর দিদা এই সিরিয়াল দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, দিয়ে খাবার খেয়ে নিচ্ছে রাত্রিরের। সিরিয়াল দেখতে দেখছে। দেখো, রুটি আর কি, পটল আলুর তরকারি, পটল আলুর তরকারি, এখানে একটা রুটি, জল, আর এখানে চিনি। রুটি, চিনি, জল, পটল আলুর তরকারি খাচ্ছে। তাও আবার ভয় ভয়, গ্যাসের ভয় ভয়, গ্যাস অম্বল না হয়ে যায়। কদিন খুব শরীর খারাপ ছিল দিদার, গ্যাস অম্বলের জন্য। এই 2টো রুটি খাবে, আর একটু সিরিয়াল এই চলছে, সিরিয়াল দেখবে, দিয়ে তারপর 9টা 9:30 মধ্যে শুয়ে পড়বে। তারপর আবার ভোরবেলা সে 5টার সময় উঠবে। চলো দিদা খেয়ে নিক। আজকে তোমাদের বলেছিলাম যে আজকে তো এই ব্লগে তোমাদের দেখাবো দিদা সকাল থেকে রাত অবধি কী কী করে না করে। তো মোটামুটি রাত হতেই চললো, এরপর যাবে ঘুমাতে, সেটাও দেখিয়ে দেবো। চলো খেয়ে নিক দিদা। ঘড়িতে বন্ধুরা 9টা বাজে, দেখতেই পাচ্ছ দিদা পুরো অন্ধকার করে শুয়ে পড়েছে। চলো দেখি, লাইটটা জ্বালাই। এই দেখো দিদা ঘুমাচ্ছে। দিদার এখন রাত হয়ে গেছে, 9টার সময় দিদা ঘুমিয়ে গেছে। এখানে মা ঘুমাচ্ছে, এখানে দিদা ঘুমাচ্ছে। তো দিদাকে বেশি ডিস্টার্ব করবো না,
ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তোমাদের সবাইকেও গুড নাইট। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো টাটা।